হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ানশান মাম্মাজ ওয়ার্ল্ড। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির গাছের ফুলগুলোর দিকেই আগের চোখ যায়, আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। আর এই হলো পঞ্চজবা, আর এই হলো নীলকণ্ঠ, নীল কালারেরও আছে, আর এই হলো চন্দন জবা বা হলুদ জবা, আর এটাকে সাদা ফুল হিসাবেই চিনি, অনেকে অনেক নামে চেনে। আর এই হলো নয়নতারা, যেটা সাদা রঙেরও আছে। তো এই যে এদিকে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, আর সোনাইয়েরও ব্রাশ সমস্ত কিছু কমপ্লিট। তো আমি একদিকে সোনাইয়ের ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি, যেটা খাবে, আর উনি ঘুম থেকে উঠে একটু ঘ্যান ঘ্যান করছে। তো বসে পড়েছি সোনাইয়ের ব্রেকফাস্ট নিয়ে ওনাকে খাওয়ানোর জন্য। একদিকে খাচ্ছে, একদিকে টিভি দেখছে। পাক্কা 8 মাস বাদে এই টিভি দেখছে। আর এই যে উনি ওনার নাটক শুরু করেছে। এমন কান্নার নাটক খুব সুন্দরভাবে পারে, আর এটা ওনার ডেলি রুটিন। কান্না। সোনাইয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমি চলে আসলাম তরকার সমস্ত কিছু রেডি করতে। আজকে তরকা বানানো হবে, আর তরকার ডাল সমস্ত কিছু মাসি সেদ্ধ করে রেখেছে, আর বাকিটা আমি বানাবো। তো সেই কাজেই লেগে পড়েছি। তরকার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার আমি একটু চা খেয়ে নেবো। আর এইদিকে এই যে দুই বোন গল্প করছে। আর এই যে ইনি ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আবার রুটি খেতে বসেছে। A few moments later. আর এটার স্টোরি একটুখানি বলি। সোনাই রুটি আর চিনি খাচ্ছিল, মা ভেবেছে যে খেতে অসুবিধা হবে শুকনো শুকনো, তাই একটু জল ঢেলে দেওয়াতে কান্নাকাটি করে একাকার যে অন্য রুটি চায়, আর উনি গেছিলো মাসির ঘরে রুটি আনতে। এবার আমি চলে আসলাম তরকা রান্নার জন্য। তরকা রান্না হচ্ছে প্রায় শেষের দিকে। এই যে তরকা রান্না কমপ্লিট। আর এই যে আর একদিকে রাজামশাই রুটির নাটক সব কিছু শেষ করে এবার প্রজাপতির পেছনে পড়েছে। তো এই যে আমি আর মাসি খেতে বসে পড়েছি। মা আর একটু করে খাবে, আর দিদির খাওয়া হয়ে গেছে। আর সোনাই খাচ্ছে সেকেন্ড ফল, মা এর আগে একটা ফল খাইয়েছে। তো খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে এবার চলে আসলাম নাইটি গোছাতে। সবকটাই নতুন নাইটি। এই প্রথমে লাল নাইটিটা দিয়েছে দিদি, মাসির ছোটো মেয়ে, আর বাকি 4টে পয়লা বৈশাখে নেওয়া হয়েছে। 4টে পয়লা বৈশাখে নেওয়া হয়নি, 3টে নেওয়া হয়েছিল, আর একটা ফিতেবেলা নাইটি এই রিসেন্ট নিয়েছি। তো পয়লা বৈশাখে আর নতুনত্ব কোনো কিছুই পরা হয়নি, দিদার অসুস্থতার কারণে, আর দিদা মারা গেল সেই জন্য। তো যাই হোক, এই বাকি দুটো নাইটি বাইরে রেখে বাকিগুলো রেখে দিচ্ছি ভেতরে। সমস্ত কিছু গুছিয়ে চলে গেছিলাম সোনাইকে স্নান করাতে। তো সোনাই স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার ওকে রেডি করিয়ে নিচ্ছি। কত ভালোবাসে মাকে সেটা দেখাচ্ছে। আসলে আমি যখন ওকে হামি দিই তখন কপালে, 2 গালে, নাকে, ঠোঁটে এরকমভাবে দিই, তো ও তাই করে। তো যাই হোক, এবার আমি স্নান সারতে যাব। স্নান সেরে তারপর সোনাইকে খাওয়াতে বসবো। মা সোনাইয়ের রান্নাটা কমপ্লিট করে রেখেছিল, ওই জন্য আমার আজকে আর রান্না করতে হয়নি। তো ডিরেক্টলি খাওয়াতে বসে পড়লাম। সোনাইয়ের খাওয়া হয়ে গেছে, এবার একটু ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ বাদে ওকে জল খাওয়াবো, তারপর ঘুম পাড়াবো। এই যে রাজামশাই ঘুমিয়ে পড়েছে, এবার আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমিও ঘুমো দেবো, তারপর আবার সন্ধ্যায় দেখা হচ্ছে। তো এই যে রাজামশাই এখন একটু পড়তে বসেছেন। সোনাইয়ের সন্ধ্যার টিফিন কমপ্লিট খাওয়া, আর আমারও সন্ধ্যার চা টিফিন কমপ্লিট সব। তো তারপর ওনাকে একটু পড়াতে বসলাম। A B C D E F G H, হ্যাঁ উল্টো পাতা, তারপর I J K L। এই যে পড়াশুনো সব কিছু সেরে এবার উনি দাদানের সাথে আড্ডায় আর কি মারছে। তারপর শুরু হলো দিম্মার সাথে। এইবার যাব সোনাকে রাতের খাবার খাওয়াতে। আর এই যে মহারাজের রাতের ডিনার কমপ্লিট, তারপরেও দাদানের সাথে রুটি খাওয়ার জন্য বসেছে। আজকাল রুটির নেশা চেপেছে ওনার। আর যাই হোক, হাত দিয়ে দেখাচ্ছে, খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। দেখা হবে নেক্সট ভিডিওতে আবার।